হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মোদক বানাবো, আর কালকেই কিন্তু গণেশ পুজো। গণেশ পুজোর উপলক্ষে আমি মোদকটা বানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে নারকেল কিনে এনে কুড়িয়েও এই রেসিপিটা মানে মোদকটা বানাতে পারেন। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম চিনি আর 2 প্যাকেট মিল্ক পাউডার। ওগুলো সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি আর দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো শুকনো নারকেল কোড়াটা। এইটা দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, একদম শুকনো করে নিতে হবে। ঠিক শুকনো এরকম হয়ে গেছে। এখান থেকে আমি 1 চামচ মতন তুলে নেব। এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কেশর কালার, মানে কেশরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কালারটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারকেলটা মেশানো হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দেবো, কাওয়া ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে চেরি ফল নিয়ে নিয়েছি। চেরি ফলটা আমি গ্রেট করে নেব। চেরি ফলগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নারকেলের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে আপনাদের কালকের গণেশ পুজো যার যার বাড়িতে আছে এইভাবে গণেশ ঠাকুরকে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন। এবার আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচের মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে দিয়ে চেপে চেপে দিতে হবে। আর আমি সাদাটা যেটা নিয়েছিলাম ওটা আমি মাঝখানটা ফাঁকা করে এখানটায় দিয়ে দেবো, মাঝখানে দিয়ে আবারও ভেতরে এগুলো নারকেলের পুরটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে নারকেলের মানে মোদকের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা ছাঁচ ছাড়া হাতেও বাড়িতে বানাতে পারেন। একটা রেডি হয়ে গেছে দেখুন, আবারও একটা আমি বানাচ্ছি। এইভাবে আমি সবগুলো একইভাবে মোদকগুলো বানিয়ে নেব। সব মোদকগুলো বানানো হয়ে গেছে। একটা কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, নরম। আর এইভাবে আপনাদের বাড়ির গণেশ ঠাকুরকে মোদক বানিয়ে দিন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।